ঢ্যাঁড়সের পাতুরি তো আমরা সবাই খেয়েছি, তবে চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের পাতুরির টেস্টই যেন আলাদা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হলো গিয়ে চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স পাতুরি। পাতুরিটি করার জন্য প্রথমে আমি কতগুলো ঢ্যাঁড়স সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর একটি ঢ্যাঁড়সকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এমন সাইজ করে আমি সবগুলো ঢ্যাঁড়স কেটে নিয়েছি। এরপর আমি নিয়েছি কতগুলো সরিষা, সাথে নিয়েছি পরিমাণ মতো হলুদ, কিছু কাঁচামরিচ। তারপর এগুলো আমি শিলনোড়ায় সুন্দর করে বেটে নিয়েছি। তারপর কিছুটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি। চলে এসেছি রান্নায়। কড়াইতে তেল গরম করে এখানে আমি কিছুটা চিংড়ি মাছ, ছোট চিংড়ি, লবণ, হলুদ আগে মেখে রেখেছিলাম। তারপরে এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। চিংড়িগুলো ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি আবার সুন্দর করে পেঁয়াজ এবং চিংড়িগুলোকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা এবং 1 চামচের থেকে একটু কম রসুন বাটা দিয়ে আমি আবার ভালোভাবে এটি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। কষানো হয়ে গেলে তারপর আমি আবার দিয়ে দিয়েছি একটু জল। সেই জলে দিয়ে দিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো এবং ভাজা জিরা গুঁড়ো দিয়ে আমি এই মশলাটাকে আবার জলের সাথে একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সেই টুকরো করা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি। ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে সেই মশলার সাথে ঢ্যাঁড়সটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যেন মশলাটা ঢ্যাঁড়সের মধ্যে সুন্দরভাবে মিশে যায়। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এটা মশলার সাথে ভেজে নিব। খানিকটা ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে বেটে রাখা সরিষা বাটাটা দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটি আমি অনবরত কষিয়ে তারপর আমি রান্না করে নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার ঢ্যাঁড়সের পাতুরি। কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।